হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকে চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে মেঘবালার নিজস্ব কোম্পানির জিএক্সের একটা রাউটার, যেটা হচ্ছে মেঘবালা নিজে যখন ইনস্টল করা হয়েছিল তখন মেঘবালা নিজে দিয়েছিল। তো এই রাউটারের প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার এরকম রেড লাইট ব্লিঙ্ক করছে। মানে আমি আমাদের যে পল্লবদা আমাদের যে অপারেটর আমরা যে একসাথে কাজ করি, সে তাকে কাস্টমারের বাড়িতে পাঠিয়েছিলাম। তো কাস্টমার নো ইন্টারনেট দেখাচ্ছে বলে ফোন করেছিল, তো তাকে পাঠিয়েছিলাম। সেখানে কিন্তু এই লসের লাইটটা সেখানে কিন্তু সবসময় ব্লিঙ্ক করছিল। তো একটা সাধারণ যেটা জ্ঞান সেটা হচ্ছে আমি তোমাদেরকে দেওয়ার আজকে চেষ্টা করব। প্রথমেই একটা বেসিক জিনিস, ইন্টারনেট চালাতে গেলে বা ওয়াইফাই চালাতে গেলে যে জিনিসটা সবসময় তোমাদের জেনে রাখা প্রয়োজন, যে যখনই আমাদের রাউটারে বা তোমার যখন ওএনটি থাকবে বা এরকম যেগুলো থাকবে, যেগুলো হচ্ছে রাউটার প্লাস অনু দুটোরই একসাথেই কাজ করে। কারো কারো অনুটা আলাদা থাকে প্লাস রাউটার থাকে, কারো কারো হচ্ছে রাউটার প্লাস অনু একসাথেই থাকে। যেমন হচ্ছে এটাকে ওএনটি বলে, ওএনইউ প্লাস রাউটার হতে পারে। তো এটার মেন প্রবলেম হচ্ছে এই যে দেখতে পাচ্ছ পিছনে কিন্তু পিকটেলটা প্যাচ কর্ড যেটা, এটা কিন্তু লাগানোই রয়েছে। ঠিক আছে, দেখছো কোনো ল্যান নেই। এটা কিন্তু আমাদের এই যে কন্ট্রোল রুমে আমরা তুলে নিয়ে এসেছি, এই যে পল্লব নিয়ে গিয়ে তুলে নিয়ে এসছে। তো এটার মেন প্রবলেম হচ্ছে যে লস দেখাচ্ছে। তো এই লসটা সাধারণত কেন জ্বলে, অনেক সময় দেখা যায় যে পন জ্বলছে, পাওয়ার জ্বলছে, পন জ্বলছে। পন জ্বলে থাকা কিন্তু নেটের ফাইবারের দিক থেকে, যে অপটিক্যাল ফাইবার যেটা ইনপুট এসছে সেদিক থেকে কিন্তু লাইন কিন্তু ওকে, যখন দেখবে যে পনটা জ্বলে আছে। তারপরে তোমার ল্যান লুজ হতে পারে, ল্যান না লুজ হলে এই যে 5G 2G যেটা আছে এটা কিন্তু ব্লিঙ্ক করে না। তো সেক্ষেত্রে লাল জ্বলা হচ্ছে এই অপটিক্যাল ফাইবার ব্রেক হয়েছে, বা তোমার যে হলুদ তারটা এটা কিন্তু ব্রেক আছে, হয়তো কোনো কারণে কেটে গেছে, বা এই হলুদ তারটা অনেকটাই নরম, তো এটা দুমড়ে গেছে, এরকম হতে পারে। তো আমরা যেটা দেখলাম যে সাধারণত এইটার কেস যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের কিন্তু অপটিক্যাল পাওয়ার ঠিক আছে। আমি এই প্যাচ কর্ডটা খুলে পাওয়ার চেক করেছি, পাওয়ার ঠিক আছে। তো সেক্ষেত্রেও আমি যখন লাগালাম সেক্ষেত্রেও কিন্তু তোমার লাল লাইট জ্বলছে। তো এখন আমি কি করব, তো সেক্ষেত্রেও কিন্তু লাল লাইট জ্বলছে। তখন এখন আমার করণীয় কি, তো এটার কারণটা আমি প্রথমেই বলে দিই। তোমরা যারা রাউটার প্লাস ওএনইউ বা রাউটার ওএনইউ ব্রডব্যান্ড ইউজ করো, এই যে প্যাচ কর্ড বা এই রাউটার সবসময় পরিষ্কার জায়গায় রাখতে হয়। তো এইটা রাউটারের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ যে পুরো একদম ধুলো কাদা, কাদা হয়ে আছে বলতে গেলে। তো এই রাউটার কিন্তু সবসময় পরিষ্কার জায়গায় রাখতে হয়, কারণ এই যে প্যাচ কর্ডের যে মুখটা, এই যে এইটার যে সকেটটা, তো এই সকেটটা অনেকটাই সেনসিটিভ বললেই চলে। এইগুলো কাদা বা এই যে ধুলো, এই ডাস্ট পার্টিকেল এর ভেতরে গেলে এটা কিন্তু কাজ করে না। তো সেক্ষেত্রে এটা এমন জায়গায় ছিল এই রাউটারগুলো, তো এই রাউটারগুলো এমন জায়গায় থাকার এরকম ধরো ওপরে তুলে রেখে দিয়েছে কেউ, পুরো গোডাউনে পড়ে রয়েছে ওরকম। কিন্তু তোমরা কিন্তু একটুখানি পরিষ্কার জায়গায় রাখার চেষ্টা করবে, বা কিছু একটা এমন একটা যে শেডের তলায় রাখার চেষ্টা করবে যেখানে ধুলোটা আর কি কম পড়ে। তো এটার মেন প্রবলেম হচ্ছে যে অপটিক্যাল পাওয়ারও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তার সত্ত্বেও লাইট জ্বলছে। এর মেন কারণ হলো যে এই ধুলো। তো ধুলোটা আমরা কিন্তু আমাদের কাছে সবসময় আমরা যখনই কোনো একটা জায়গায় যাই আমরা কিন্তু থিনার ইউজ করি। তো তোমাদের কাছে থিনার না থাকলে ফুঁ দিয়ে ভালো করে এই জায়গাটাও ফুঁ দিয়ে ভালো করে পরিষ্কার করলে হাওয়া দিয়ে। তো এই জায়গাটাও তোমাদের কাছে বাড়িতে সবার বাড়িতে তো থিনার নাও থাকতে পারে, যেহেতু আমরা সবসময় এটাকে নিয়ে কাজ করি সেহেতু আমরা থিনার রাখি। সবার কাছে কিন্তু থিনার নাও থাকতে পারে। তো এটাকে ফুঁ দিয়ে ভালো করে পরিষ্কার করে কিন্তু সকেট থেকে খুলে আরেকবার লাগাবে। তো সকেট থেকে খুলে আরেকবার লাগালে সেক্ষেত্রে দেখবে যে লাল লাইটটা অফ হয়ে গেছে। বা তোমরা ভালো করে এটাকে ধুয়েও লাগাতে পারো, থিনা দিয়ে ধুয়েও লাগাতে পারো। তো আমরা আজকে এইটা নিয়ে, এটা একটা সাধারণ জিনিস, তো সাধারণ জিনিসটাকে নিয়ে অনেকটা আমাদের সময় নষ্ট হলো। তো সেই কারণে তোমাদের সবাইকার সাথে আমি শেয়ার করলাম আমার গ্রুপে, তোমরা যারা আমার ভিডিও ফলো করো তাদেরকে আমি শেয়ার করলাম। দেখলে সকেটটা কিন্তু আমি লাগিয়ে দিলাম অলরেডি, তোমার পন লাইট জ্বলতে চালু করে দিল, পনটা ব্লিঙ্ক করা বন্ধ হয়ে যাওয়া আমার এই যে ইন্টারনেটে চলে এলো। তো এই ক্ষেত্রে তোমাদের যেটা করণীয়, সাধারণ করণীয়, সেটা হচ্ছে যখন তোমাদের লাল লাইট জ্বলবে তোমরা ফার্স্ট তোমাদের ঘরে অপারেটরকে ফোন করার আগে, অপারেটর তোমরা যাই লাইন ইউজ করো, তোমাদের কাছে যাদের কাছে অন্য এইরকম তার দিয়ে এরকম প্যাচ কর্ড দিয়ে তোমাদের কাছে যাদের লাইন আছে তারা প্রথমে কিন্তু
মানে যখন দেখবে যে লাল লাইট জ্বলছে, ফার্স্ট করণীয় হচ্ছে তোমাদের কাছে এরকম ছোটো একটা বক্স থাকবে, বক্স থেকে এরকম হলুদ একটা তার দেখবে যে তোমাদের অনু বা এরকম ওএনটির পেছনে ঢুকবে, সেই ওএনটিটাকে মানে এই তারটাকে চেক করবে যে এই তারটা কোনো রকম এইরকম ব্যান্ড হয়ে আছে কি না। তো এরকম যখন ব্যান্ড হয়ে থাকবে না, তখন কিন্তু আমাদের লসের লাইটটা জ্বলে, কারণ এখানটা দিয়ে তোমাদের অপটিক্যাল পাওয়ারটা যাচ্ছে না। তো এরকম লসের লাইটটা জ্বলবে, এটা খুলে দিলেই কিন্তু দেখলে আবার চালু হয়ে গেল আমাদের লাইন। তো ফার্স্ট হচ্ছে তোমাদের করণীয় এইটা তোমরা চেক করবে। আর এটা চেক করার পরেও যদি দেখো যে মানে লাইন চালু হচ্ছে না, মানে দেখো যে সব কিছু ঠিকঠাক আছে, তো সেই ক্ষেত্রে তোমরা সকেটটা খুলে ভালো করে পরিষ্কার করে একবার লাগাতে পারো। তাহলে যদি তারপরেও যদি না হয়, তখন অপারেটরকে কল করবে যে আমার নেট চলছে না, বাইরে কাটিং হয়ে গেছে, রেড লাইট জ্বলছে। তো আশা করি বোঝাতে পেরেছি, মানে এই ছোট্ট জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো ভিডিওটা মানে ভালো লাগলে একটা লাইক করে দিও, আর পাশে থাকার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অনেক দিন পরে ভিডিও নিয়ে আসছি, কারণ আমাদের অন্য একটু কাজে ব্যস্ত আছি। আর তোমরা যদি ডেলি ব্লগ চাও, মানে ডেলি আমরা কী করি সেটার ব্লগ চাও, মানে সেটা কিন্তু তোমরা আমাদেরকে কমেন্ট সেকশানে জানাতে পারো। তো আমরা ডেলি ভিডিও বানাবার চেষ্টা করব।